অনেক ক্ষেত্রে হজ এবং ওমরায় কেন এটা প্রশিক্ষণ, কেন হজ ওমরার তালিমের ব্যবস্থা করা হয়, কেন আমরা প্রতি বছর করি, কেন বিভিন্ন জায়গায় হজ ওমরার তালিম করা হয়? এ কারণে আপনার যদি স্ত্রী যায় তাহলে আপনি একটা ছোট কেচি নিয়ে গিয়ে একটা কেচি নিয়ে গেলেন, আপনাকে আগে হালাল হতে হবে। তাহলে একটা ছোট কেচির ফায়দা হচ্ছে যে আপনি আপনার ওয়াইফের একটু নিচের চুল হালকা করে ছোট্ট করে একটু অল্প একবারে পূর্ণ চুল কেটে দেবেন না, ছোট একটু শুধু মাথাটা একটু ধরে হালকা করে কেটে দেবেন। আসলে হজ উমরা সবগুলো আসল কাজ কোথায়? মক্কায়, মদিনায় কিন্তু কিছু না। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা শুধুমাত্র বারবার বলে মদিনা কবে যাবেন, কেন? যে রসুলের কবরকে দেখবো। তাহলে রসুল কবর দেখার উদ্দেশ্যে কিন্তু ওখানে যাওয়া যাবে না। ওখানে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে, ওখানে যাবেন। মূল টার্গেট থাকবে রিয়াদুম মিনাল জান্নাহ, একটা জায়গা রয়েছে, ওখানে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এখন অ্যাপসের মাধ্যমে মুআল্লিমরা করান, আপনি মনে করেন মদিনায় গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কায় যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে তাহলে অন্যান্য বিশ্বের অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায় করলে যত নেকি, কাবায় 1 রাকাত নামাজ পড়লে তত নেকি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন 1 লক্ষ রাকাত। অন্য জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় 2 লক্ষ, শুধু মসজিদে কি বলে হারাম আর বাইতুল মাকদাস বাদ দিয়ে। আপনি যদি বিশ্বের অন্যান্য মসজিদে 2 রাকাত নামাজ পড়লে যত নেকি হবে না, কাবায় 2 রাকাত নামাজ যদি আপনি কাবায় মসজিদুল হারামে 2 রাকাত নামাজ পড়েন আর অন্যান্য জায়গায় 2 লক্ষ রাকাত নামাজ পড়েন, তাহলে একই সব। সুবহানাল্লাহ। কবরে কিছুই করতে হবে না, শুধুমাত্র নবীর কবর জিয়ারত করার জন্য জিয়ারতের যে দোয়াটা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়াগুলো একটু শিখতে হবে। হজ করা এটা কোনো বাহাদুরির ব্যাপার নয়, ওমরা করা এটা নিজের কোনো ক্রেডিট নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থ দিয়েছেন, তার সন্তুষ্টি লাভের জন্য হজ এবং ওমরা করে অতীত গুনাহগুলো ক্ষমা করে নেওয়া, এটাই কিন্তু উদ্দেশ্য। মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা ফারাযা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য যাদের অর্থ রয়েছে আল্লাহ তাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন। তাহলে আয়াত এবং হাদিসগুলো দ্বারা আমরা যেগুলো বুঝতে পেলাম সেটা হচ্ছে, যারা ধনত্বশালী ব্যক্তি, বাড়িতে পরিবারের খরচ থাকার পরেও হজ করার মতো সামর্থ্য অর্থ রয়েছে, শারীরিক সক্ষমতা রয়েছে, আল্লাহ তাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা কাজকে পরিহার করলো, খারাপ কোনো কাজ করলো না, ফাসিকি কোনো কাজ ওই মানুষের মাধ্যমে সম্পাদিত হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, সে এমনভাবে হজ থেকে ফিরে আসে, আসার পরে তার অবস্থাটা এরকম হয় যেন সে মায়ের পেট থেকে এখনই ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে নিষ্পাপ থাকে, মাসুম থাকে। কাজেই আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে যারা হজ এবং ওমরা করে তাদের অতীত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পেলাম। তাহলে আমার বলার উদ্দেশ্য, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ইবাদত হজ এবং ওমরা। অনেক ক্ষেত্রে হজ এবং ওমরায় কেন এটা প্রশিক্ষণ, কেন হজ ওমরার তালিমের ব্যবস্থা করা হয়, কেন আমরা প্রতি বছর করি, কেন বিভিন্ন জায়গায় হজ ওমরার তালিম করা হয়? এ কারণে যে মানুষেরা এত বড় ইবাদত করতে গিয়েও মানুষেরা অনেক সময় ভুল করে। সবচেয়ে বড় ভুল একটা রয়েছে যে দেখবেন যে একজন মানুষ যখন হজ্জে যায় তখন কিন্তু শুধু আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সহি কথাগুলো ফলো যদি না করে তাহলে তাদের কিন্তু হজ এবং ওমরা গৃহীত হবে না। যেমন আপনারা যারা হজে গিয়েছেন বা ওমরায় গিয়েছেন, কিংবা অনেকে আমরা জানি যা আরাফার ময়দানে অবস্থান করে জোহর আসর জমা এবং কসর করতে হয়। আমি বলছি কেন আমাদের তালিমের প্রয়োজন, কেন হজের প্রত্যেক বছরের প্রশিক্ষণের প্রয়োজন, যে সেখানে গিয়ে অনেকেই জোহরের সলাত আলাদা, আসরের সলাত আলাদা, এবং তারা কসরও করে না। তাহলে বোঝা গেল এত বড় একটা হজ ইবাদত, সেখানে গিয়েও আল্লাহ এবং রসুলের কথা আমি ফলো করছি না, তাহলে আমি কাকে সন্তুষ্ট করার নিমিত্তে আমি হজে যাচ্ছি? দ্বিতীয়ত কথা হচ্ছে যে হজ এবং উমরা করার উদ্দেশ্য একজন মানুষ যেন নিষ্পাপ হয়ে যায়। তারপরেও আমার আমলে যদি শিরকিয়াত থাকে, যারা কবর পূজা করে তারাও কিন্তু হজে যাচ্ছে, যারা শরীরের মধ্যে তাবিজের ব্যবসা করছে, তাবিজ ঝুলাচ্ছে, তারাও কিন্তু হজে যাচ্ছে। যদি আমি আমার শিরকটা থেকে মুক্ত হতে পেলাম না, তাহলে শিরক অবস্থায় আমার অন্য কোনো আমলগুলো কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না। দেখুন, এরপরে আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে পুরান ঢাকা হোক কিংবা নতুন ঢাকা হোক, যে কোনো গ্রামে হোক না কেন, এখন অনেক সময় দেখা যায় যারা হজ করে আসার পরে এরকম অনেক ঘটনা, আমরা যদি তাকে দাওয়াত দিতে চাই, নামের আগে যদি অনেক ক্ষেত্রে, অনেকের কথা বলছি, সকলে নয়, যদি আলহাজ না লেখা হয় তাহলে সে তার চিঠিটা গ্রহণ করেন না। বলল যে না, আমার তো নাম ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? এই নাম তো সবসময় আপনাকে লিখে দিলাম, যে না আমি তো হজ করেছি, আমার নামের পূর্বে আলহাজ কেন নেই? তাহলে দেখুন, যারা 5 ওয়াক্ত, হজ তো বছরে একবার কিংবা জীবনে একবার, কিন্তু যারা আপনারা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা দিন রাত্রে কয়বার নামাজ পড়ি? 5 বার। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার নামের আগে কি আমি মুসল্লি লিখি? প্রত্যেক দিন রাত 5 বার আমি সালাত আদায় করছি, যেটা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত। তাহলে সালাত আদায় করার পরেও আমি আমার নামের পূর্বে মুসল্লি লিখি না, কিন্তু হজ করার আগে আসার পরে আমাকে আলহাজ লিখতে হবে। এগুলো সঠিক জিনিস নয়। আমাকে মনে রাখতে হবে আমি আল্লাহ এবং রসুলকে, আমি তাকে সন্তুষ্ট করার নিমিত্ত হজ এবং উমরায় যাচ্ছি। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের যে মাসআলা রয়েছে এগুলো তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইসলামিক মডেল লাইব্রেরি এবং উসওয়াতুন হাসানা মাদ্রাসা কর্তৃপক্ষ এটা একটা তালিমের ব্যবস্থা করেছেন, হজ এবং উমরা প্রশিক্ষণ। আমি আপনাদেরকে উমরা সম্পর্কে একটু শর্টে বলছি, একবারে খুব ইজিভাবে বলছি। সেটা হচ্ছে, মনে করেন যারা উমরা কিংবা হজের নিয়ত করবো, তারা তো অনেক আগ থেকে আমরা নিয়ত করেছি এবছর যাব বা অমুক মাসে যাব। তাদের নিকট হচ্ছে আপনার প্রয়োজনীয় যেগুলো জিনিস, খুব বেশি নেয়ার দরকার নেই, ওই প্রয়োজনীয় কিছু জিনিসগুলো আপনারা আগে থেকে লাগেজে ভর্তি করাবেন। যদি পারেন তাহলে 1 সপ্তাহ আগে কমপ্লিট করে রাখবেন। যাওয়ার আগে দৌড়াদৌড়ি, এটা নেই, তখন একটু পেরেশানির মধ্যে পড়তে হয়। এরপরে আপনি যিনি মুআল্লিম রয়েছে, মুআল্লিমের কথাটা আপনাকে ভালো করে ফলো করতে হবে। তিনি যদি বলেন যে ভোর 4টায় যেতে হবে, আর যদি আমি শুনি রাতে 3টায় যেতে হবে, তাহলে সমস্যা। তিনি যদি রাতের কথা বলেন, আমি যদি দিনের কথা শুনি, তাহলে কিন্তু আমার অনেক বিড়ম্বনায় পড়তে হবে। কাজেই মুআল্লিমের কাছ থেকে ভালো করে জানতে হবে আমি কখন এয়ারপোর্টে গিয়ে পৌঁছিব। তিনি যেটা বলবেন সেভাবে আমাকে সম্ভব হলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমি এয়ারপোর্টে পৌঁছিব। আপনাদের যেগুলো প্রয়োজনীয় কাপড় রয়েছে এগুলো আপনার নেবেন, খুব বেশি একটা নেয়ার প্রয়োজন নেই। সাথে যেগুলো আপনি নেবেন, একটা প্লেট আপনি নিলে ভালো হয়, একটা গ্লাস নিলে ভালো হয়, কারণ ওখানে গিয়ে যেভাবে খাওয়া দেয়া হয় এগুলো প্লেট বা গ্লাস না হলে একটু সমস্যা দেখা যায়। আর সাথে সাথে সবাই তো একরকম আমরা ভালো হোটেলে বা সবাই এক ধরনের হোটেলে আমরা থাকবো না, পারলে একটু রশি নিয়ে যাইয়েন, কারণ দেখা যাচ্ছে যে কাপড় টাপড় শুকাতে একটু রশিরও প্রয়োজন হয়। এগুলো জিনিস হালকা। আর একটা যদি কেসি, ছোট কেসি হলেও যেহেতু নেওয়া নিষেধ, আপনারা যেভাবে হোক একটা নেবেন। এটা চুল কাটতে পরবর্তীতে মহিলারা থাকলে তাদের একটু প্রয়োজন হয়। যাই হোক, আপনি সবগুলো নিয়ে আপনি যখন
মুআল্লিম বলবে আপনি ওই অনুযায়ী এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশনের কাজগুলো আপনি সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে মুআল্লিমের নির্দেশনা অনুযায়ী আপনি বিমানে উঠবেন। বিমানে উঠার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি ডান পাটা আগে দেবেন। যেহেতু আমি হজ কিংবা ওমরা করতে যাচ্ছি, আপনার আমার নিয়ত হবে প্রত্যেকটা কাজ যেন আমার সুন্নতি তরিকা হয়। সেখানে আমি কোনো মাযহাব কিংবা আমার কোনো রেশম রাওয়াজ আমি সেখানে প্রতিষ্ঠা করার নিমিত্তে সেখানে যদি কাজ করি, তাহলে কিন্তু আমার হজ এবং ওমরা সঠিকভাবে হবে না। যখন আমি বিমানে উঠব, তখন আমাকে বিমানে বসে একটা দোয়া পড়তে হয়। যেমন বিমান বা বাসে উঠে দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে আমরা যতটুকু পারি তাসবিহ পড়ব। এর আগে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশের একটা করে আলাদা আলাদা একটা মিকাত রয়েছে। আমাদের বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম একটা পাহাড় রয়েছে, ওখানে বিমানে বলে দেওয়া হয়, দিক নির্দেশনা দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে ইহরামের কাপড় আমি নিয়ে গিয়ে সেখানে গোসল করে পরিধান করা অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। এ কারণে আপনি বাড়ি থেকে ইহরামের কাপড়টা আপনি গোসল করে ইহরামের কাপড়টা আপনি বাড়ি থেকে পরিধান করবেন। আরেকটি কথা মনে রাখতে হবে, আপনি যে একটা কাঁধের একটা ব্যাগ নেবেন, আর আপনি পাসপোর্ট ঝুলানোর একটা ব্যাগ দেওয়া হয়, এটা থাকে কাঁধে ব্যাগ, একটা এক্সট্রা একটা অতিরিক্ত ছোট একটা ব্যাগ নেবেন, যেখানে আপনার পায়ে জুতাটা রাখার জন্য একটা ব্যাগ নিতে হবে। নতুবা সেখানে হাতে জুতা নিয়ে কোথায় রাখবেন? এটা ময়লা একটা সমস্যা দেখা দিতে পারে। এ কারণে আপনি এক জোড়া জুতা নেবেন। জুতা নিয়ে আপনার যে একটা সাইড ব্যাগ থাকবে, এই ব্যাগের ভিতরে আপনি জুতাটা ঢুকে রাখবেন। একটা পানির বোতল নিলেন, সেখানে জমজমের পানি নিয়ে পান করতে পারবেন। যাই হোক, এগুলো প্রয়োজনীয় জিনিসটা আপনাদেরকে একটু নিতে হবে। শুকনা যদি কিছু পান, টোস্ট বিস্কুট কিংবা মুড়ি, এই জাতীয় কিছু আপনি নেবেন। ওখানে সকলের জন্য, যারা ধনট্টশালী তাদের ব্যাপার আলাদা, কিন্তু ওখানে দাম অনেক। এগুলো একটু আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো একটু কিনে নেবেন। এরপরে আপনি এয়ারপোর্টে আপনি প্লেনে উঠলেন। উঠার পরে যদি ট্রানজিট হয় তাহলে একটু কষ্ট, আর যদি সরাসরি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, যেভাবে মুআল্লিম নিয়ে যাচ্ছেন আপনারা যাবেন। যাওয়ার পরে মনে করেন আপনি জেদ্দায় গেলেন, জেদ্দায় এয়ারপোর্টে আপনি নামলেন। নামার পরে আপনি যে এই বাংলাদেশ বিমানবন্দরে আপনি যে লাগেজগুলো দিয়েছিলেন, ওই লাগেজের আগে একটা আপনার মার্কার দিয়ে নামগুলা লেখলে সুবিধা হয়। দুই দিকে আপনি নাম লিখবেন, তাহলে জিদ্দা বিমানবন্দরে গিয়ে যে ব্যাগগুলো আমি নেব, তখন আমি যে ঘুরতে থাকে তখন আমি দেখতে পাবো যে আমার নামটা কোথায়, তাহলে সহজ হবে। নতুবা যদি কোনো কিছু লেখা না থাকে, এক ধরনের ব্যাগ অনেকেরা হতে পারে, তখন কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। তো ব্যাগগুলোর উপরে আপনি আপনার নামটা লিখে রাখবেন বা নিদর্শন একটা লিখে রাখবেন। যাই হোক, এরপরে আপনি জিদ্দা বিমানবন্দরে নামলেন। নামার পরে সেখান থেকে আপনি চলে যাবেন, একবারেই আপনার হোটেলে চলে যাবেন, নিয়ে যাবে মুআল্লিমরা, হোটেলে যাবেন। যাওয়ার পরে আপনি বিমানবন্দরে আপনাকে মাঝখানে বলা হবে, মিকাত যখন আসবে তখন আপনাকে বলা হবে যে এখন আমরা মিকাত রয়েছি। তখন আপনারা ইহরামটা একটু ঠিকঠাক করে নিয়ে আপনি তখন নিয়ত করবেন। মানে যদি উমরার নিয়ত করেন তাহলে বলতে হবে আল্লাহুম্মা, আপনি বলবেন লাব্বাইকা উমরাতান। আপনি এই নিয়ত করেন, মানে আল্লাহ উমরার জন্য তোমার কাছে আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। আজ হজ হলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। যদি আপনি অন্য বদলি কোনো হজের জন্য বা উমরার জন্য যান, তখন বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা মিন, মনে করেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান, তারপরে উমরাতান, উমরা করলে উমরাতান, আর হজ করলে হজ্জাতান। এরপরে আপনি মনে করেন যখনই আপনার উমরা নিয়ত করা হলো, আপনি ইহরাম পরিধান করা শেষ হয়ে গেল, এরপর থেকে আপনি তালবিয়া পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষেরা একটু জোরে জোরে বলবেন, মহিলা যারা রয়েছেন তারা একটু আস্তে আস্তে পড়বেন। মহিলাদের ইহরামের কোনো কাপড় নেই, তারা যে কাপড় পরবেন সেই কাপড় দিয়ে তারা পর্দার সহিত থাকবেন। পুরুষদের এভাবে দুই কাপড়ে ইহরাম, যেটা মুআল্লিমরা দেবেন, এভাবে তাদেরকে পরিধান করতে হবে। এরপরে আমি জিদ্দায় গিয়ে আমার মাল সামানগুলো নিয়ে আমি আবার চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলে যাওয়ার পরে সেখানে অপেক্ষা করা যাবে না, যদি আমি উমরার কথা বলছি, সেখানে গিয়ে অপেক্ষা করা যাবে না। সেখানে জায়গা মতো হোটেলে বুঝে আপনি লাগেজ টাগেজ রেখে আপনি উজু করে আবার তাড়াতাড়ি, আপনি যেহেতু ওমরা করতে যাচ্ছেন, ওমরা করার জন্য আপনি তাড়াতাড়ি মসজিদুল হারামে কাবায় চলে আসবেন।
যখন আপনি কাবায় ঢুকবেন, ঢুকার আগ পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন। আমি সহি কথাগুলো বলছি। আপনি তালবিয়া পাঠ করবেন, করতে করতে যখন আপনি কাবায় ঢুকবেন, মসজিদে হারামে ঢুকবেন, তখন আপনি তালবিয়া বন্ধ করে দেবেন। দিয়ে মসজিদে ঢুকার যে আদব, এই আদবটা রক্ষা করতে হবে। আপনি মনে করেন ডান পা দিয়ে ঢুকবেন। ঢুকার আগে আমরা কি বলি, যে দোয়াটা মসজিদে বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা বলে আমি ডান পা দিয়ে ঢুকলাম। ঢুকে আমি এখন তওয়াফ করব, আমার উজু আছে, এখন তওয়াফ করা, তওয়াফ মানে চক্কর দেয়া। আমি এরপরে তওয়াফের কাজ শুরু করে দেব। সেটা হচ্ছে যে আপনি রুকনি ইয়ামানি, এরপরে হচ্ছে হাজারা আসওয়াদ, এরপরে হচ্ছে মাকাম ইব্রাহিম, তারপরে হচ্ছে হাতিম। তাহলে আপনি যে তওয়াফটা শুরু করবেন এটা হচ্ছে আপনার একবারে আপনার হাতের বাম পার্শ্বে আপনি হাজারা আসওয়াদ মানে কালো পাথরটা রাখবেন। রেখে যদি সম্ভব হয় তাহলে চুমা দিবেন, সম্ভব না হলে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই হবে। আমরা অনেক চেষ্টা করে ঢুকে আর বের হতে পারি না। অনেক মহিলাদের কানে দুল পর্যন্ত ছেড়ে যায়, রক্ত বের হচ্ছে না। শরিয়াত এত কষ্ট দেননি। যদি আপনার সুবিধা হয়, পারেন চুমা দিতে চুমা দিবেন, নতুবা হাত দিয়ে ইশারা করবেন আর ওইখান থেকে তওয়াফ শুরু করবেন। এটা মনে রাখতে হবে যে যখন আমি প্রথম তওয়াফ করলাম, যেটাকে তাওয়াফে জিয়ারত বা কুদুম বলা হয়, তখন আপনি ইজতিবা করতে হবে। সেটা হচ্ছে আপনার যে ইহরামের কাপড়টা ঘাড়ে রয়েছে, ডান ঘাড় থেকে কাপড়টা একটু খুলে আপনার ডান হাতের নিচ দিয়ে দিয়ে বাম দিকে কাঁধের মধ্যে রাখতে হবে। এটাকে ইজতিবা বলা হয়। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এভাবেই আপনি ডান কাঁধটা খোলা রেখে আপনি চক্কর দেয়া শুরু করবেন। চক্কর দেয়া যখন শুরু করবেন, বিভিন্ন দোয়া আপনি পড়তে পারেন। আপনি যত ধরনের দোয়া আছে আপনি যতটুক পারেন, মুআল্লিমরা শিক্ষা দেবে, আমরাও শিখ দেব। এই দোয়াগুলো পড়তে পড়তে আপনি চলবেন। প্রথম 3 বার 7 বার তওয়াফ, প্রথম 3 বার রমাল করতে হয়, একটু জোরে জোরে যাবেন। মহিলারা স্বাভাবিকভাবে যাবেন, পুরুষেরা প্রথম 3 বার একটু জোরে জোরে যাবেন, এটাকে রমাল বলা হয়। এরপরে 4 বার এটা স্বাভাবিকভাবে যাবেন, তাহলে 7 বার তওয়াফ হবে। প্রথম তওয়াফ আপনি শুরু করেছেন, হাতের বাম দিকে আপনি হাজার আসওয়াদ রেখে আপনি তওয়াফ শুরু করেছেন। শুরু করতে করতে রুকনি ইয়ামানি অর্থাৎ হাজারে আসওয়াদের একটু পিছনে রুকনি ইয়ামানি গিয়ে আপনি যদি পারেন স্পর্শ করবেন, নতুবা না হলে একটু হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি চক্কর দেবেন। রুকনি ইয়ামানি মনে রাখতে হবে, রুকনি ইয়ামানি এবং হাজারা আসওয়াদ এর মাঝখানের সময়টা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে যদি কোনো ব্যক্তি যে ধরনের দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেন। এই কারণে আল্লাহ নবী ওখানে একটা দোয়া বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হচ্ছে রুকনি ইয়ামানি আর হাজারো আসওয়াদ। যখনই আপনি মাঝামাঝি যাবেন, তখন আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি দোয়া করবেন, যে কোনো দোয়া। বিশেষ করে রব্বানা আতিনা, এটা বলতেই হবে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা তুমি আমাদেরকে দান করো, ফির দুনিয়া হাসানা কল্যাণ, ও ফিল আখিরাতে হাসানা কল্যাণ, ও কিনা আযাবান নার। হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। কি না আমি বললাম এই দোয়ার মধ্যে, দুনিয়াও আমি কল্যাণ চাইলাম, আখিরাতও কল্যাণ চাইলাম, জাহান্নাম থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাইলাম। যদি এই দোয়াটা আমার কবুল হয়ে যায়, তাহলে দুনিয়ায় আমার কল্যাণ আল্লাহ দিবেন, আখিরাতেও আমি কল্যাণ পাবো, এবং জাহান্নাম থেকে যদি আমি মুক্তি পাই, তাহলে কোথায় আমার স্থান হবে ভাই? জান্নাতে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা দোয়া এটা। আপনি রুকনি ইয়ামানি এবং হাজারে আসওয়াদের মাঝ জায়গাতে আপনি বেশি করে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যখনই হাজারা আসওয়াদ থেকে ঘুরে আবার হাজারা আসওয়াদে আসলেন, তখন এক চক্কর হলো, একটা তওয়াফ হলো। তখন হাজারা আসওয়াদে এসে আবার হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। এভাবে 7 চক্কর আপনার হয়ে গেল। প্রথম 3টা একটু তাড়াতাড়ি জোরে জোরে, আর পরের 4টা এটাকে রমল বলা হয়, পরের 4টা স্বাভাবিকভাবে। তাহলে 7 তওয়াফ আপনার শেষ হয়ে গেল। এখন আপনার করণীয় কি? 7 তওয়াফ শেষ হবে আপনার হাজারা আসওয়াদে গিয়ে। হাজারা আসওয়াদের পাশেই কিন্তু রয়েছে মাকামে ইব্রাহিম। আপনি একটু সাইডে দাঁড়িয়ে আপনি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবা তো সামনে থাকবে, ওই বরাবর, কিংবা জায়গা না হলে যে কোনো জায়গায় চতুর্দিকে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন।
তাহলে আমি প্রথমে কাবায় ঢুকে 7 বার আমি তওয়াফ করলাম, তওয়াফ আমার শেষ হয়ে গেল, এবার আমি 2 রাকাত সালাত আদায় করলাম। 2 রাকাত সালাত যখন শেষ হয়ে যাবে, আপনার উমরার নিয়ম বলছি, এরপরে আপনি জমজমের পানি পান করবেন। অনেকে দেখি পানি পান করছে কিন্তু বিসমিল্লাহ বলে পান করছে না। আপনি আগে থেকে দোয়া শিখে নেবেন, কিংবা শীটগুলো দেওয়া হয় এগুলো মুখস্থ করে কিংবা দেখে দেখে পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পান করার একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কারণ কি, কেন এই দোয়া বলতে হয়? যে এমনি বিশ্বের পানি আর জমজমের পানির মধ্যে অনেক পার্থক্য, কারণ এই পানির মধ্যে খাদ্য রয়েছে, পিপাসারও কাজ করে এবং ক্ষুধারও কাজ করে। সুবহানাল্লাহ। এই কারণে অনেকে গিয়ে সৌদির খাওয়া খেতে পারে না, জমজমের পানি পান করে তারা থাকতে পারে, সমস্যা হয় না। তাহলে এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই জমজমের পানি পান করবে তখন একটা দোয়া বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। কত সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাচ্ছি, ইলমান নাফিআ, এমন জ্ঞান যেটা উপকার লাভ করে। ওই জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করার পরে আমি শিরকের দিকে ধাবিত হই, এমন জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করে আমি মৃত্যু মানুষের কাছে কিছু চাই, এই জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করে আমি মাজার প্রতিষ্ঠা করি, এমন জ্ঞান নয় আল্লাহ, যে জ্ঞান উপকার দেয়। ওয়া আমালান মুতাকাব্বিলা, হে আল্লাহ, এমন আমল করার তুমি তৌফিক দান করো যেটা কবুল হবে। সুবহানাল্লাহ। ওয়া রিজকান ওয়াসিআ, আল্লাহ এমন রিজিক দান করো যেটা প্রশস্ত। ওয়া শিফাআম মিন কুল্লি দা, হে আল্লাহ, প্রত্যেক রোগের তুমি এটাকে ওষুধ হিসাবে আমাকে সেবন করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন পানিটা পান করবেন, পান করার আগে এই দোয়াটা আপনাকে পড়তে হবে। সেখানে কিন্তু শুধু বিসমিল্লাহ বলে পান করা যাবে না, এই দোয়াটা আপনি পরে তারপরে আপনি পানিটা কি করবেন, পান করবেন। যতবার ইচ্ছা, যত পারেন আপনি পানি পান করবেন। তবে তওয়াফের আগে এবং সাইর আগে পান না করাই ভালো, পরে করলে ভালো হবে। তবে 2 রাকাত সালাত আদায় করে সাই করার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি পান করতেন। কারণ যদি আপনি তওয়াফের আগে বেশি করে পান করেন তাহলে কিন্তু আপনার পেশাবের সমস্যা হতে পারে। সাইর আগে যদি বেশি করে পান করেন তাহলে পেশাবের সমস্যা হতে পারে। 2 বার সাই করে যদি আপনার পেশাবের সমস্যা হয় তাহলে এটা কমপ্লিট করতে পারবেন না, অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতে হবে। মানে জমজমের পানি সামনে আসে আর আমি বেশি পান করলাম না, তওয়াফ করার আগে একটু চিন্তা করতে হবে, হালকা অল্প পান করতে হবে, যাতে করে তওয়াফ করতে কোনো সমস্যা না হয়। সাই করার আগে খুব বেশি মানে আমরা আবেগে গিয়ে জমজমের পানি, এই পানির কথা আল্লাহ বলেছেন, শুধু পান করতেই থাকি, পরবর্তীতে দেখা যায় আমার সাই করতে তওয়াফ করতে সমস্যা হয়। এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি এরপরে 2 রাকাত সালাত আদায় করে আমি দোয়াটা পরে জমজমের পানি পান করলাম। পান করার পরে আমার এই কাজ শেষ। এখন সাইর কাজ, মানে সাফা মারওয়া সাই করতে হবে। এটা তো আপনারা জানেন, বিবি হাজেরার সবগুলো নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম নিদর্শন। এরপরে আমি সাফা পাহাড়ে উঠবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দোয়া পড়তে হবে, কোরআনের আয়াত, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা 3 বার বা 4 বার এগুলো পরে আপনি সাফা পাহাড়ে উঠবেন। আল্লাহ যেহেতু সাফা থেকে শুরু করেছেন, এই কারণে আপনাকে সাফা পাহাড়ে আগে যেতে হবে। ঢুকে কিন্তু সাফা পাহাড়, এরপরে মারওয়া। শুরু করতে হবে সাইটা সাফা থেকে, মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার, আবার সাফা থেকে মারওয়া, এভাবে 7 বার করতে হবে। শুরু করতে হবে সাফা থেকে। আপনি যখন সাফা পাহাড়ে উঠলেন তখন সাফা থেকে কাবাটা কিন্তু কাছাকাছি দেখা যায়, তখন আপনি সেখানে হাত তুলে মুনাজাত করবেন। এমনি ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে অনেক মারামারি, সেখানে কিন্তু আল্লাহ কোন কোন জায়গায় হাত তুলে মুনাজাত করতে হয় এগুলো কিন্তু শরীয়ত বলে দিয়েছেন। যে জায়গায় হাত তোলা সে জায়গায় হাত না তুলে অন্য জায়গায় হাত তুলে এটা তো সমস্যাই হবে। আল্লাহ নবী বলেছেন যে ওখানে যখন আপনি সাফা পাহাড়ে যাবেন, সাফা পাহাড় থেকে একবারে কাবা দেখা যাচ্ছে, সেখানে আপনি হাত তুলে দোয়া করবেন, যত দোয়া পারেন। তবে বিশেষ করে আল্লাহ নবী 2টা দোয়া শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযাবাল আহযাবা ওয়াহদাহু।
মানে এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন। এছাড়াও আপনি অনেক কিছু দোয়া পড়তে পারেন, কিন্তু অনেক মুআল্লিম রয়েছে, আমি যারা মুআল্লিম যদি থাকেন তাদের নিকটে আকুল আবেদন জানাবো, যাওয়ার আগে হাদিস কোরআন একটু ভালো করে বুঝে নেবেন। মুআল্লিমরা কিন্তু অনেক ধরনের ভুল করে, সাধারণ মানুষ বোঝে না, মনে করছেন এটাই ঠিক। যে দোয়াগুলো রসুল বলেছেন এই দোয়াটা আগে পড়তে হবে, পড়ার পরে বাকি যতগুলো তাহলে সুন্নাহ হবে। কিন্তু আল্লাহর নবী যে দোয়াটা পড়েছেন সে দোয়া বাদে সব দোয়াই পড়লাম। আপনি মনে করেন কবর জিয়ারত করতে গিয়েছেন, তাহলে আপনার মূল টার্গেট কি কবর জিয়ারতের দোয়াটা না? এরপরে যত পারি তত বলবো, কিন্তু কবর জিয়ারতের দোয়া নেই। বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে অনুষ্ঠান হলো, হওয়ার পরে রব্বানা আতিনা যালামনা আনফুসানা অনেক কাঁদাকাঁদি হলো, কিন্তু বিবাহে পরে যে আল্লাহর নবী একটা দোয়া পড়েছিলেন হুজুরা সে দোয়া বললো না, তাহলে কি হবে? না। বিবাহর পরে যে দোয়াটা আছে এই দোয়াটা আগে পড়তে হবে, পরে তারপরে অন্য দোয়া পড়তে হবে। এই জন্য মুআল্লিমদেরকে বলবো আপনারা একটু যাওয়ার আগে হাদিসগুলো একটু ভালো করে দেখে যাবেন। অনেক বইটি রয়েছে, একটু ভালো করে কয়েকবার পড়ার চেষ্টা করবেন, নতুবা টানা শুধু দোয়া করছেন অন্যরা কাঁদছেন না। যেখানে যেটা নিয়ম আছে সেটাই করতে হবে। এরপরে আপনি শুরু করবেন সাফা থেকে, দোয়া শেষ, সাফা থেকে আপনি হাতের ডানে হয়ে মারওয়ায় যাবেন। যাওয়ার সময় কিছুক্ষণ নামার পরে কিছুক্ষণ পরে সবুজ বাতির একটা চিহ্ন রয়েছে, সেখানে একটু সাই মানে একটু দ্রুত গতিতে যেতে হয়। পুরুষেরা দ্রুত গতিতে যাবে, মহিলারা আস্তে আস্তে যাবে। এরপরে যাবে মারওয়া পাহাড়ে। তাহলে সাফা থেকে মারওয়ায় গেলে একবার হলো। মারওয়া পাহাড় সাফা থেকে যেমন কাবা দেখা যায়, মারওয়া থেকে তেমন কিন্তু কাবা দেখা যায় না। কিন্তু আপনাকে ওই মুখ করে যে দোয়াগুলো আপনি সাফাই করেছিলেন মারওয়ায় করবেন। আবার মারওয়া থেকে আবার সাফা আসতে গিয়ে আবার সবুজ বাতি পড়বে, ওখানে একটু দৌড় দিয়ে আসতে হয়, এসে আবার মারওয়া, এভাবে আবার মারওয়াতে এসে সাফাতে এসে আবার সাফাতে এসে যে প্রথমবারে যে দোয়াগুলো পড়েছিলেন আবার হাত তুলে সেই দোয়া, আবার মারওয়ায় গিয়ে, এভাবে আপনি 7 বার যখন যাওয়া হবে তখন আপনার উমরা শেষ। এরপরে আপনি মাথার চুল মুন্ডন করবেন, অর্থাৎ চুলটা আপনি হয়তোবা নাড়া করতে পারেন কিংবা চুলটা ছোট করতে পারেন। আপনি যখন চুলটা নাড়া করে ফেলেন তখন আপনি হালাল হয়ে গেলেন। আপনার যদি স্ত্রী যায় তাহলে আপনি একটা ছোট কেচি নিয়ে গিয়ে একটা কেচি নিয়ে গেলেন, আপনাকে আগে হালাল হতে হবে। তাহলে একটা ছোট কেচির ফায়দা হচ্ছে যে আপনি আপনার ওয়াইফের একটু নিচের চুল হালকা করে ছোট্ট করে একটু অল্প একটু, একবারে পূর্ণ চুল কেটে দেবেন না, ছোট একটু শুধু মাথাটা একটু ধরে হালকা করে কেটে দেবেন, তাহলে আপনার স্ত্রীও হালাল হলো, আপনিও হালাল হলেন। এই ইহরাম বাঁধা অবস্থায় অনেক কিছু করা যাবে না, যেগুলো আপনারা ইতিপূর্বে জেনেছেন। আপনাকে সুগন্ধি ব্যবহার করা যাবে না, ইহরাম পরার আগে যা করা সব করতে হবে। সেলাই করা কাপড় আপনাকে পরা যাবে না, যেটা কাঁধে ঝুলানোর পাসপোর্ট এটাই শুধু আপনি ইউজ করবেন। আপনার মনে করেন উমরা শেষ হয়ে গেল, আপনিও হালাল হয়ে গেলেন, আপনার স্ত্রীরও হালাল হয়ে গেল। এরপরে যখন মক্কার কাজ শেষ, আসলে হজ উমরা সবগুলো আসল কাজ কোথায়? মক্কায়, মদিনায় কিন্তু কিছু না। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা শুধুমাত্র বারবার বলে মদিনা কবে যাবেন, কেন? যে রসুলের কবরকে দেখবো। তাহলে রসুল কবর দেখার উদ্দেশ্যে কিন্তু ওখানে যাওয়া যাবে না। ওখানে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে ওখানে যাবেন। মূল টার্গেট থাকবে রিয়াদুম মিনাল জান্নাহ, একটা জায়গা রয়েছে, ওখানে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এখন অ্যাপসের মাধ্যমে মুআল্লিমরা করান। আপনি মনে করেন মদিনায় গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কায় যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে তাহলে অন্যান্য বিশ্বের অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায় করলে যত নেকি, কাবায় 1 রাকাত নামাজ পড়লে তত নাকি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন 1 লক্ষ রাকাত। অন্য জায়গায় বিশ্বের যে কোনো জায়গায় 2 লক্ষ, শুধু মসজিদে কি বলে হারাম আর বাইতুল মাকদাস বাদ দিয়ে। আপনি যদি বিশ্বের অন্যান্য মসজিদে 2 রাকাত নামাজ পড়লে যত নেকি হবে না, কাবায় 2 রাকাত নামাজ যদি আপনি কাবায় মসজিদুল হারামে 2 রাকাত নামাজ পড়েন আর অন্যান্য জায়গায় 2 লক্ষ রাকাত নামাজ পড়েন তাহলে একই সব। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বেশি বেশি যাওয়ার চেষ্টা করবেন। ইহরাম পরে থাকবেন, অসুবিধা কি? গিয়ে ঢুকে আপনি তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, যত ধরনের সালাতগুলো রয়েছে আপনি পড়বেন। ঢুকে মসজিদে ঢুকেই উযু করার পরে তাহিয়াতুল উযু 2 রাকাত পড়লেন। তাহলে 2 রাকাত পড়া অর্থ কি? অন্যান্য মসজিদে 2 লক্ষ রাকাত নামাজ পড়লে যত নেকি হবে, এখানে 2 রাকাত নামাজ পড়লে তত নেকি হবে। সুবহানাল্লাহ। তাই এগুলো সুযোগ আপনারা হেলায় ছেড়ে দেবেন না। এরপর আবার আপনি জমজমের পানি খাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নিয়তে যদি জমজমের পানি খাওয়া হয় তাহলে আল্লাহর নিয়তটা পূরণ করে দেন। তবে নিয়তটা থাকতে হবে কি? ভালো নিয়ত।
নিয়তটা হতে হবে সহি নিয়ত। যদি আপনার নিয়ত অন্যটা থাকে তাহলে হবে না, ভালো নিয়ত করতে হবে। এরপরে দেখুন, আপনি ওখান থেকে কাজ শেষ, আপনি যত পারেন আপনি হারামে যাবেন, অর্থাৎ কাবায় গিয়ে আপনারা সলাৎ যত পারেন, অর্থাৎ তাহিয়াতুল উদু কিংবা আপনার দুখুলুল মসজিদ, এরপরে জামাতের সাথে তো সলাৎ আদায় করবেন। এরপরে আপনার যেটা কাজ হবে, আপনাকে মদিনায় নিয়ে যাবে। মদিনায় কিন্তু আপনারা শুধু জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একসাথে কবর আছে। ওখানে কিন্তু লেখা আছে যে কবরে চুমা দেয়া যাবে না। যদি কোনো কবরে চুমা দেয়া যেত, তাহলে সবচেয়ে বড় বেশি করে চুমা দিত মানুষেরা কোন জায়গায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, যিনি আমাদেরকে সুপারিশ করবেন। আর একটু চিত্র দিয়ে দেখা যায়, সেখানে অনেক মানুষ আছে ধরার জন্য কত কিছু করে, সেখানে মুআল্লিমরা বলে হাযা হারাম, ইয়া ইখওয়া হাযা হারাম, ইয়া আখি হাযা হারাম, হাযিহিল বিদআ। তারা বলতে থাকে এটা হারাম, এটা বিদআত, এটা করো না। তারপরেও কিছু মানুষেরা আছে ছাড়ে না, হাত দিয়ে কত কিছু করে। আল্লাহু আকবার। কবরে কিছুই করতে হবে না, শুধুমাত্র নবীর কবর জিয়ারত করার জন্য জিয়ারতের যে দোয়াটা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়াগুলো একটু শিখতে হবে, কিংবা মুআল্লিমরা শিক্ষা দেবে। এরপরে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেখানে আপনি সুযোগ পাবেন 2 রাকাত সালাত আদায় করে। মনে করবেন যে জান্নাতে ঢুকলেন, ওখানে ঢুকার পরে মানুষের অবস্থাটা অন্যরকম হয়ে যায়। জান্নাতে যাব কবে জানি না, সেখানে ঢুকলে মনে হতে হবে আমি জান্নাতে ঢুকলাম। আল্লাহু আকবার। অটোমেটিকলি মানুষের শরীরটা নরম হয়ে যায়, সেখানে অটোমেটিকলি চোখ দিয়ে পানি এসে যায়, বোঝা যাচ্ছে যে আমি জান্নাতে ঢুকলাম। আল্লাহু আকবার। এর চেয়ে বড় আর কিছু পাওনা রয়েছে? এ কারণে যাদের টাকা অর্থ রয়েছে তারা যাবেন। এরপরে আপনি বাকিল গরকাত, জান্নাতুল বাকিল গরকাত যেটা রয়েছে, সেখানে অনেক সাহাবীদের কবর রয়েছে, সেখানে গিয়ে আপনারা জিয়ারত করবেন, আপনারা আসবেন। কোনো কিছু যদি কেনাকাটার প্রয়োজন হয়, তাহলে আপনারা মক্কায় কেনাকাটা করার চেষ্টা করবেন, সেখানেই ভালো কিছু পাওয়া যায়, দাম কম। মদিনায় একটু জটিল বিষয়, কাজেই সেখানে আপনারা থাকার চেষ্টা করবেন, ঘোরাফেরা কম করার চেষ্টা করবেন। মার্কেট আপনারা সময় সময় মতো করবেন, তবে রাতটা আপনি ইবাদতের মধ্যে দিয়ে দেবেন। আপনি যত পারেন তাহাজ্জুদ এভাবে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই সহিহ সুন্নাহ অনুযায়ী, যদি আপনার আমলে বেদাত ঢুকে যায়, আপনার আমলে যদি শিরক ঢুকে যায়, মনে করবেন সেখান থেকে একটা সুন্নাত কিন্তু বের হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে টার্গেট রাখতে হবে যে মুআল্লিমের সাথে আপনি যাচ্ছেন তারা কি সহিহ মানহাজ ফলো করে কিনা। যদি সহিহ মানহাজ ফলো না করে, আপনার ইচ্ছা, আপনি যার কাছে ইচ্ছা যেতে পারবেন। তবে আমার একটা ওসিয়ত, একটা উপদেশ হচ্ছে, যে ট্রাভেলসের মাধ্যমে যাবেন, যে মুআল্লিমের মাধ্যমে যাবেন, তারা কি সহিহ মানহাজ ফলো করে কিনা, এটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায়, এখন তো অনেকে ট্রাভেলস করছে, আলহামদুলিল্লাহ, আমি দোষের কিছু বলছি না। যারা মুআল্লিম রয়েছেন, আপনারা হয়তো অনেকে মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, আপনারা এই জিনিসগুলো, এই দোয়াগুলো একটু শুদ্ধ করার জন্য আপনি ইমামের কিংবা একটা উস্তাদের দ্বারস্থ আপনি হবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যে আলোচনা করা হলো, আল্লাহ যেন এই আলোচনার উপরে আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন সঠিকভাবে যাদের অর্থ রয়েছে তারা যেন কালক্ষেপণ না করে হজ এবং উমরা করার নিয়ত করি, আল্লাহ যেন কবুল করেন, এবং এর মাধ্যমে আমাদের যেন অতীত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।